হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম এসএম সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। পার্ট 3তে আলোচনার বিষয় ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 4 ও 5 নম্বর অঙ্ক। প্রথমে আমরা আজকে 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কতে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবি সিকোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তো অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের এই কোণটি আমরা ধরলাম 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এখানে বলা আছে সিকোণ সমকোণ, তাহলে আমাদের এখানে সি ধরতে হবে। আমরা ধরে নিই এই কোণটি থিটা। এখানে বলা আছে এবি সিকোণ সমান থিটা, তাহলে আমাদের অবশ্যই এই জায়গায় বি ধরতে হবে আর এটা আমাদের এ। তো আমরা লিখতে পারি এখানে এবি সিকোণ সমান থিটা। তো এই থিটা কোণ সাপেক্ষে আমাদের এসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি। তো এখানে দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের অতিভুজ এবং ভূমির মান দেওয়া আছে, লম্বের মান আমাদের বের করতে হবে। তো আমরা লিখতে পারি এখানে এবি সিকোণ সমান থিটা, অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 12 সেন্টিমিটার, লম্ব এসি সমান ওয়াট। আমরা লম্ব এসির মান বের করব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা লম্ব মান আমাদের এসির মান বের করতে হবে, প্লাস ভূমি 12 সেন্টিমিটার, অতিভুজ আছে আমাদের 13 সেন্টিমিটার, এসি স্কয়ার প্লাস 12 বর্গ করলে পাই আমরা 144, 13 বর্গ করলে পাই আমরা 169, বা এসি সমান 169 মাইনাস 144 সমানের বাম পাশে ছিল, আমরা নিব ডান পাশে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস, বা এসি সমান 169 থেকে 144 মাইনাস করলে 25, বা এসি সমান স্কয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে রুট হয়ে যায়, এসি সমান 25 কে আমরা রুট করলে পাই 5, অর্থাৎ আমরা এসির মান পেয়েছি 5, অর্থাৎ আমাদের লম্বের মান কত 5। তো আমরা লম্ব এসির জায়গায় 5 টা বসিয়ে দিই। তো আমাদের এখন বলেছে sin থিটা, cos থিটা ও tan থিটার মান বের করো। তাহলে আমরা sin থিটা সমান আমাদের প্রথম পার্টের সূত্রে বলেছিলাম যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের মান কত 5, অতিভুজ 13, cos থিটা সমান আমরা সূত্র পড়েছিলাম ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে 12, অতিভুজ 13। আমাদের বলছে tan থিটা সমান আমরা সূত্র পড়েছি লম্ব বাই ভূমি। লম্ব আছে আমাদের কত 5, ভূমি আছে 12, অর্থাৎ আমাদের sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের হয়ে গেছে। তো অঙ্কটা আবারই বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এখানে বলা ছিল এবি সিকোণ সমান থিটা, আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখেছি এবং বলা ছিল কি সিকোণ সমকোণ। তো আমরা সমকোণের জায়গায় সি দিয়েছি। তো এই থিটা কোণ সাপেক্ষে আমাদের এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে অতিভুজ। এখানে বলা ছিল এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমরা থিটা কোণ সাপেক্ষে দেখছি অতিভুজ এবি সমান 13, ভূমি বিসি সমান 12, আমাদের লম্ব এসির মানটা বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব এসির মান আমরা বের করব, ভূমি 12, অতিভুজ আছে আমাদের
13 সেন্টিমিটার। 12 বর্গ 144, 13 বর্গ হলো 169। 144 এই সমানের বাম পাশে ছিল প্লাস, আমরা পরিবর্তন করে ডান পাশে নিয়েছি, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস। এখানে বিয়োগ করলে আমাদের থাকতেছে 25 স্কয়ার, এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো 25 রে রুট করলে আমরা কত পাই, 5। তো আমাদের লম্বের মান বের করছে, এসি এর মান 5। আমাদের বলছে sin থিটা cos থিটা ও tan থিটার মান বের করো। sin থিটা সমান আমরা সূত্র পড়েছি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত, 5, অতিভুজ আমাদের 13। cos থিটা সমান আমরা পড়েছি ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের আছে 12, অতিভুজ আছে 13। tan থিটা সমান আমরা সূত্র পড়েছি লম্ব বাই ভূমি। লম্ব আমাদের কত, 5, ভূমি হচ্ছে আমাদের কত, 12। তো আশা করি অঙ্কটি সহজেই বুঝতে পেরেছো। তো আমাদের পরবর্তীতে 5 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। 5 নম্বর অঙ্কে বলা আছে ABC সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ tan এ সমান √3 হলে √3 sin a * cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তো আমাদের এখানে একটা তথ্য দেওয়া আছে tan a সমান √3 এবং যে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকাবো ABC সমকোণী ত্রিভুজের বিকোণটি হবে সমকোণ। তো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে বিকোণ সমকোণ এবং tan a সমান √3। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সমকোণী ত্রিভুজের বলা ছিল আমাদের বিকোণটি সমকোণ, যেহেতু tan a সমান √3 অর্থাৎ আমরা এটাকে কোণ ধরলে অবশ্যই এটা a লিখতে হবে, আর আমাদের এটা হলো c। তাহলে আমরা ABC সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এই ABC সমকোণী ত্রিভুজের এখানে বলা আছে tan a সমান √3। আমরা tan থিটা সমান সূত্র করেছি কি, লম্ব বাই ভূমি। তো এই সূত্র আমরা পড়েছি পার্ট এ কে, যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো tan a সমান এখানে আমাদের আছে √3। তো √3 এর নিচে আমাদের অবশ্যই এখানে মনে মনে একটা 1 আছে। তো আমরা বোঝার সুবিধার জন্য 1 টি মনে মনে এখানে ধরে নিয়েছি। তাহলে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত, √3, ভূমি হচ্ছে কত আমাদের 1। এ কোণ সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে BC, ভূমি হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC। তো আমরা এই লম্ব এবং ভূমির মানটি বসিয়ে দিই। এ কোণ সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে BC, লম্বের মান আছে √3, আমাদের ভূমি হচ্ছে AB, AB এর মান আছে আমাদের 1, অর্থাৎ আমাদের অতিভুজ AC এর মানটি বের করতে হবে। এখানে লম্ব BC সমান √3, ভূমি AB সমান 1, অতিভুজ AC সমান 1, অর্থাৎ আমরা AC এর মানটি বের করব। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ AC হোল স্কয়ার লম্ব √3 স্কয়ার প্লাস ভূমি 1 বা AC হোল স্কয়ার সমান স্কয়ার আর রুটে আমরা জানি কাটাকাটি হয়ে যায়। তো স্কয়ার আর রুটে কাটা, এখানে থাকলো 3 প্লাস 1 এর বর্গ করলে 1 ই হয়, বা AC হোল স্কয়ার সমান 4, বা AC সমান স্কয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে রুট হয়ে যায়। সুতরাং AC সমান 4 এর আমরা রুট করলে 2 পাই, অর্থাৎ আমাদের অতিভুজ AC এর মান বের করেছি আমরা 2। তাহলে আমাদের এখানে √3 sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করতে হলে আমাদের sin a এবং cos এর মান লাগবে। তো আমরা এই sin a এবং cos এর মানটি বের করি। আমরা sin a সমান সূত্র করেছিলাম লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের BC এর মান আছে কত, √3, অতিভুজ AC এর মান বের করেছি আমরা 2, এবং cos a সমান আমরা সূত্র করেছি ভূমি বাই অতিভুজ। ভূমি AB এর মান আছে আমাদের 1, অতিভুজ AC এর মান আছে আমাদের 2। তাহলে আমাদের সত্যতা যাচাই করব, বাম পক্ষ √3 sin a cos a, √3 sin এর মান আছে আমাদের √3/2 cos এর মান আছে আমাদের হাফ,
তো √3 আর √3 গুণ করলে আমরা জানি 3 হয়ে যাবে, আর সাথে 1 গুণ করলে 3 একে 3, নিচে 2 দুগুণে 4। তো আমাদের 3/4 সত্যতা প্রমাণিত হয়ে গেছে। রাইট সাইড আমরা লিখতে পারি প্রুফড। তাহলে আমরা অঙ্কটি আবার বুঝে নেই। আমাদের বলা ছিল এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তো আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। আমাদের এই কোণটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখানে বলা ছিল বি কোণটি সমকোণ, তাহলে আমরা সমকোণের জায়গায় বি লিখেছি। আমরা ধরে নিচ্ছি এই কোণ, এখানে বলা ছিল এ আর এ, অর্থাৎ আমাদের কোণের জায়গায় অবশ্যই এ লিখতে হবে এবং বাকি রইল আমাদের তাহলে সি। তাহলে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের এই এ কোণ সাপেক্ষে বিসি হচ্ছে আমাদের লম্ব, এবি হচ্ছে আমাদের ভূমি, এসি হচ্ছে আমাদের অতিভুজ। কারণ আমরা পড়েছিলাম যে কোণটা আমরা ধরে নেব সেই কোণের বিপরীত বরাবর যে বাহু সেটা হচ্ছে লম্ব। এই কোণের বিপরীত বাহু বরাবর হচ্ছে এটা বিসি লম্ব, এবং এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তো আমরা এখানে লিখে নিয়েছি লম্ব বিসি সমান √3, ভূমি এবি সমান 1, অতিভুজ এসি সমান 2। আমাদের অতিভুজের মান বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এসি মান আমরা বের করব লম্ব √3 প্লাস ভূমি আছে আমাদের 1, √3 এখানে স্কয়ার, আমাদের স্কয়ার এবং রুটে কাটাকাটি হয়ে যায়, স্কয়ার রুটে কাটা থাকলো 3 প্লাস 1 এর বর্গ করলে আমরা 1 পাই, যোগ করি 3 এবং 1 যোগ করে আমাদের আসলো 4। এসি হোল স্কয়ার সমান 4, এসি স্কয়ার আমাদের স্কয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে রুট হয়ে যায়, 4 এর আমরা রুট করলে 2 পাই। সুতরাং আমরা এসির মান পেয়েছি 2, অর্থাৎ আমাদের অতিভুজ এসির মান হচ্ছে 2। তো আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটার মানই আছে। তো আমরা এখন যে সত্যতা যাচাই করব সেখানে সাইন এবং কজের মান লাগবে। সুতরাং আমরা সাইনে এবং কজের মানটি বের করে নিয়েছি। সাইনের সমান আমরা সূত্র পড়েছি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের এখানে √3, অতিভুজ আমাদের 2। কজের সমান সূত্র পড়েছি আমরা ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের 1, অতিভুজ হচ্ছে আমাদের 2। তো আমাদের বাম পক্ষে ছিল √3 sin ইনটু cos এ, √3 ইনটু sin এর মান বের করছি √3/2 ইনটু cos এর মান বের করছি আমরা হাফ। আমাদের এই √3 এবং √3 গুণ করলে কি হবে 3 হবে, এবং 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে, 2 দুগুণে 4। অর্থাৎ আমাদের যে সত্যতা প্রমাণ করতে বলেছিল ডান পক্ষে সেটা প্রমাণিত হয়ে গেছে। তো আমাদের আশা করি এই অঙ্ক দুটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের আমাদের যে পরবর্তী ভিডিওটি আপলোড হবে তোমাদের মোবাইলে খুব সহজে চলে যাবে। তাই তোমরা আমাদের ভিডিওটি দেখে ভালোভাবে দেখবে এবং বুঝে শুনে অঙ্কগুলো করবে। তো আজ আমরা পার্ট 3 থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।